তো এই যে হচ্ছে সেই জিনিসটা, নতুন টিভিতে ফার্স্ট আমার ব্লগটাই চালানো হয়েছে, হোলি স্পেশাল ব্লগটা। নমস্কার বন্ধুরা, আমি দেবরিনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা শুরু করা যাক। আর এই কদিন আমার ব্যাকগ্রাউন্ডটা তো একটু ন্যাড়া ন্যাড়া লাগবেই, যেটা লাস্টের ব্লগে আমি বলেই দিয়েছি, যেখানে আমি আমার পয়লা বৈশাখের এই বছরের মতো সমস্ত শপিং দেখিয়েছি। যদি ব্লগটা দেখে না থাকেন তাহলে চট করে একবার আমার চ্যানেলটা ভিজিট করে নিন, তাহলে ওখানে আমার আপাতত মানে এই ব্লগটার ঠিক ইমিডিয়েট আগের ব্লগে আমার কিন্তু পয়লা বৈশাখের সমস্ত শপিং আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আজকে আমার অনেক সকাল সকাল স্নান হয়ে গেছে। তো কেন হয়েছে কি বৃত্তান্ত আর বললাম না, পাতি কথায় হচ্ছে মা আজকে খুব বকেছে, মানে বেলা অবধি একটু ঘুমানোর আমার অভ্যাস, তো ডেকে দিয়েছে। তো আজকে দেখলাম আমার ঘুমটাও পাচ্ছে না, তো একবারে তাড়াতাড়ি করে মাথায় জল ঢেলে নিয়েছি যাতে ঘুম না আসে। আর সত্যি দিনটা কিন্তু খুব ফ্রেশভাবেই কাটে, মানে এটা কিন্তু আমার অভ্যাস ছিল, ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে স্কুল লাইফে এটা আমার অভ্যাস ছিল। সকাল মানে আমি খুবই মানে আমি নাইট আউল, আর্লি বার্ড মোটেই নই। তো আমার ওরকম সকাল 7টা থেকে 7:15, কারণ টিউশন থাকতো, এরকম ঘুম ভেঙে যেত, তারপর স্নান করে পড়তে বসা, দেন স্কুলে যাওয়া, এগুলো আমার হ্যাবিচুয়েশন ছিল। বাট যেটা হয় নিয়মের সাথে সাথে, বয়সের সাথে সাথে সব একদম উল্টে পাল্টে যায়। তো যাই হোক, আজকে এনারা তো নেই, মানে আমার পিছনে যারা থাকেন, বাট ইনি যা সুন্দর প্রক্সি দিচ্ছেন মানে বলবার মতো নয়। দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরা করে, মানে এই জানলাটা জাস্ট আমার বেডরুমের এই জানলাটা খুললে সন্ধেবেলা এত সুন্দর গন্ধ একটা বেরোয়, মানে ভীষণ ভালো লাগে। আর এখানে তো বেল গাছ, জুই গাছ, এই যে দুটো পাশাপাশি আছে, এটা জুই, এটা হচ্ছে বেল। তো ছোটবেলায় না এইটা আমার খুব হাসি পায়, এখনো মনে পড়ে ছোটবেলাতে আমি ভীষণ ওই যে সিজনাল ফ্লাওয়ার যেগুলো জিকেতে থাকতো, ওইটা আমি ভীষণ ভুল করতাম, ভীষণ কনফিউজড হয়ে যেতাম বেলি ফ্লাওয়ার অ্যান্ড জাসমিন ফ্লাওয়ারের মধ্যে। আমার মনেই থাকতো না যে জুঁই ফুল হচ্ছে বর্ষাকালের আর বেল ফুল হচ্ছে গরমকালের ফুল। তো এখন কিরকম দেখতে দেখতে সেগুলো অভ্যাস হয়ে গেছে। আর আমি কথা বলবো ফ্লাইট যাবে না, এটা তো হতেই পারে না। তো চলুন, আজকে কিন্তু আমাদের পরিবারে একটা দারুণ জিনিস আসছে, একজন নতুন সদস্য অ্যাড হতে চলেছেন। তো কি বৃত্তান্ত সেটা তো পরেই বলবো, চলুন আগে দিনটাকে শুরু করা যাক। তো এই হচ্ছে আমার বেল গাছ, কি সুন্দর দেখুন, এই ফুল দুটো কড়ি, এখানেও বোধহয় একটা ফুল ফুটেছে, হ্যাঁ এখানে একটা, এখানে কড়ি আছে অনেকগুলো। সো গুড, খুব ভালো লাগে বেলগুলোর গন্ধ। তো আমাদের পরিবারের নতুন সদস্যকে তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিচ্ছু বলিনি, আমাদের টিভিটা না খারাপ হয়ে গেছিলো, তো তারপরে আর কি এই টিভিটা নেওয়া হয়েছে। তো ওখানে ও আর কি রয়েছে, কি টিভির ফিচার্সগুলো বুঝছে। তো এক্স্যাক্টলি কোন মডেলটা নেওয়া হয়েছে আমি জানি না, শুধু এইটুকু জানি 32 ইঞ্চ অ্যান্ড ফ্রম স্যামসাং। আর এছাড়া এর ফিচার্স কি ভালো মন্দ আছে, আমি সত্যি গ্যাজেটের ব্যাপারে মানে আই এম লেস ইন্টারেস্টেড পারসন, যতটা গ্যাজেট অ্যাভয়েড করা যায়। হ্যাঁ ব্লগ করি, তা সত্ত্বেও বলছি আই এম নট আ গ্যাজেট অ্যাডিক্টেড পারসন। যতটা গ্যাজেটের থেকে দূরে থাকা যায় ততটাই আমার পক্ষে, মানে আমি সেটা প্রেফার করি। তো যাই হোক, এর ফিচার্সগুলো, আমার হাজব্যান্ড একটু আজকে বিজি আছে, তো কি ফিচার্স, কেন এই টিভিটা কেনা হলো, বা আপনারা যদি এরকম টিভির খোঁজ করছেন তো এর কি প্লাস পয়েন্ট আছে, কি ফিচার্স ভালো আছে, সেগুলো আমি ওর কাছ থেকে শুনে বা ওর মুখ থেকে আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো এখন ডাইরেক্ট একদম চলে এসেছি লাঞ্চে। আজকে আমার যা ফেভারিট মেনু না, ভাত আর ঢেঁড়স সিদ্ধ তো আমি ভীষণ ভালো খাই, আর তার সাথে এখানে আছে মাছের কালিয়া, এখানে আছে ছানার কোপ্তা কালিয়া, মাদের খাওয়া হয়ে গেছে, এখানে চাটনি, সেই জন্য আমারটা এইভাবে রাখা রয়েছে। দারুণ লাগছে, পুরো বাটি বাটি করে সাজানো থাকলে খুব ভালো লাগে খেতে। তো আপনারা তো যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানেনই যে দুর্গাপুরে একটা রিনাউন্ড কমপ্লেক্সে আমার একটা ফ্ল্যাট আছে। তো আমাদের এই কমপ্লেক্সটার বয়স প্রায় 10 বছর হয়ে গেছে, সেই জন্য এখন মডিফিকেশন টাচআপের কাজ চলছে। তো আজকের এই ভিডিওটা ওখানকার সেক্রেটারি যিনি, উনি গ্রুপে দিয়েছেন ছাদের থেকে
কি ভালো লাগছে দেখুন, চারিদিকে কত ফ্ল্যাট উঠে গেছে, এমনকি আমাদের কমপ্লেক্সেরও নতুন বিল্ডিং হচ্ছে। ভীষণ ভালো লাগছে। একটা সময় এই জায়গাটা না অনেক ফাঁকা ফাঁকা ছিল যখন আমার বিয়ে হয়েছিল। আজকে দেখুন একটু একটু করে কি সুন্দর ভরে উঠছে চারিদিকটা, দেখেও ভালো লাগছে বেশ। তো আমার চুল টুলের অবস্থা এত বিচ্ছিরি হয়ে রয়েছে, কিন্তু একটা জিনিস দেখানোর লোভ সামলাতে পারলাম না। আর আমি যে ফোনটা থেকে ক্যামেরা করি আর কি, সেটার চার্জ নেই, চার্জে বসিয়েছি, মার ফোন থেকে করছি। হয়তো একটু ভিডিওটা 19-20 হতে পারে। তো একটা জিনিস আপনাদেরকে দেখাবো, চলুন দেখাই আগে, তারপরে দেখুন। মানে আমার এত ভালো লেগেছে, মানে নতুন কিছু একটা দেখেছি বলে মনে হচ্ছে। তো চলুন আপনাদেরকেও দেখাই। তো এই যে হচ্ছে সেই জিনিসটা, নতুন টিভিতে ফার্স্ট আমার ব্লগটাই চালানো হয়েছে, হোলি স্পেশাল ব্লগটা। কিরকম একটা লাগছে, আমি কোনোদিন নিজেকে এরকম ভাবে দেখছি, সেটা নিজেরই দেখে খুব হাসি পাচ্ছে আমার সত্যি। তো চলুন এবার সকালবেলা উঠে আর কি গোল্লাকে তো আমি একটা বসিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। তো গোল্লাকে আমি দেওয়া হয়ে গেছে। কেমন লাগছে? হ্যাঁ কি বলছো? হ্যাঁ টিভিটাও খুব সুন্দর হয়েছে। এই যে আরেকবার দেখাই আপনাদের। বাবা এদিকে এসো, দেখে যাও। দারুণ লাগছে। কেমন লাগছে? হ্যাঁ ভালো না? পুরো একটা অন্যরকম ফিলিং লাগছে। তো সত্যি পুরো একটা অন্যরকম ফিলিং লাগছে। হ্যাঁ 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 পুরো অন্যরকম একটা ফিলিং লাগছে। আসলে বরাবর ক্যামেরা, মানে আমি ক্যামেরা শাই কোনোদিনই না। ইনফ্যাক্ট আমি খুব যে একটা ইন্ট্রোভার্ট তা নই। এই যে বাজছে এখনো, আমি যথেষ্ট মানে লোকের সাথে মিশতে পারি, ফলে ক্যামেরা ফেসিংয়ে প্রবলেমটা আমার কোনোদিনই হয়নি। কিন্তু এই ফার্স্ট আমি মানে টিভিতে নিজের ভিডিওটা দেখে না আমার সত্যি একটু কীরকম লাগছে যেন, মানে ইউজ টু হয়ে যাবো ঠিকই, কিন্তু হঠাৎ করে দেখে একটা কীরকম লাগছে, মানে কোনোদিন দেখিনি তো সেই জন্যই। তো আপনারা সাথে থাকুন, এরকম অনেক সুন্দর সুন্দর মোমেন্ট লাইফের আপনাদের সাথে শেয়ার করব। তো বাবা এখনো দেখেছো? বাবা এখনো দেখেনি, মা দেখলো, ও দেখলো, ভালো লাগছে দেখতে বেশ। এখন থেকে মাঝে মধ্যে মানে আমি তো যখন ব্লগটা দেওয়ার পরে আমাকেও একবার দেখতে হয় যে কেমন হলো কি না হলো, তখন টিভিতেই দেখে নেবো, ক্যামেরা মোবাইলে আর দেখবো না, টিভিতেই দেখবো এবার থেকে। কেমন লাগছে? হ্যাঁ আসছি, দাঁড়াও। হ্যাঁ 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 ঠিক, হ্যাঁ আগে একবার টিভির এক্সপিরিয়েন্স হয়েছে, বাট এইভাবে মানে একদম ওখানে সবাই ছিল, বাট এখানে পুরো ফোকাসড একদম সেইভাবে দেখা হয়নি। এই যে ভালোই লাগছে। আর এই যে ভিতর ডেগো, ঠিক আছে ঠিক আছে। সন্ধ্যের বেলাটা বেশ ভালোই কাটলো, কিন্তু তারপরে দেখুন এই আর এক ঝামেলায় আমি পড়লাম। ঝামেলা না, অ্যাকচুয়ালি যাদেরকে হাতে করে বড় করি, খাওয়াই রোজ, যাদের লাইফ মানে টাইমটা দেখে, লাইফ সাইকেলটা দেখে আমার খুব ভালো লাগে, তারা যদি এরকমভাবে অসুস্থ হয়, এটা একটা অ্যাডাল্ট ফিমেল বার্ড, আমি পরে বলছি ওর কি হয়েছে না হয়েছে। আপাতত জলে ভিজে গেছে, সেই জন্য ওকে ভালো করে পরিষ্কার করে মানে জল টল ঝেড়ে দিয়ে আমি একটু গরম জল খাওয়ানোর ব্যবস্থা করছি। দেখুন ওর একদম কি বলবো, আর পেটে এক ফোঁটা খাবার নেই। এই যে
এক ফোঁটা পেটে খাবার নেই। আর একটা জিনিসও আপনারা যারা পাখি সম্পর্কে বুঝবেন, ওর পেটে ডিম রয়েছে। এই যে দেখুন, ওর পেটে ডিম রয়েছে, বাট ও ডিমটাও পারতে পারছে না। পেটে এক ফোঁটা খাবার নেই। আমি খুব লুজ করে ধরেছি। এই যে দেখুন, পেটে এক ফোঁটাও খাবার নেই। এখানটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই সাইডটা, এই যে একটুও খাবার নেই, একদম মানে পুরো কাত হয়ে গেছে পুরো। আমি ধরে রয়েছি বলে তাও ইমিডিয়েটলি ওকে খাওয়াতে হবে। আমি এখানে খাবারের ব্যবস্থা করলাম, বাট ও ফিট করছে না, কিছুতেই ফিট করছে না। এত ভালো পাখিটা, 3 বার বাচ্চা দিয়েছে। ওর জন্য প্লিজ আপনারা সবাই একটু প্রে করুন। জানি না কি হবে। তো এখন চলে এসেছি ঘরে। বিশ্বাস করুন, মনটা না একদম ভালো লাগছে না। মানে আমার যেরকম পাখিদের নতুন বাচ্চা কাচ্চা হলে ড্রেস ট্রেস পুরো চেঞ্জ করলাম, গা হাত পা ধুলাম আর কি, আবার একটু চুল টুল বেঁধে সিঁদুর টিঁদুর পরে আসলাম। পাখিদের নতুন বাচ্চা কাচ্চা হলে আমার যেরকম ভালো লাগে, বারবার গিয়ে দেখি। কিন্তু এই পাখিটা বিশ্বাস করবেন না, গতকালও ঠিকঠাক ফিট করছিল। এবার আমি কি করে, এতটা তো বোঝা উচিত, আমার প্রায় বলতে নেই টাচফুট 70-80টার উপরে পাখি। এবার এক্স্যাক্টলি কখন কি মুহূর্তে কার কি হচ্ছে, তাও তো আমি দিনে অন্তত 24 ঘন্টায় 24-25 বার আমি পাখির ঘরে যাই। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ও ডিম পেড়েছিল হাড়ির মধ্যে, তার জন্য উইক তো ছিলই, প্লাস ওর যে মেল যে পার্টনার, মানে ওর মেল যে জোড়াটা আর কি, মাচু ওর নাম, ও না খুব একটা কেয়ারিং না। অন্যান্য ছেলে পাখিরা যতটা কেয়ারিং হয়, ও কেয়ারিং না। ও খালি ওই রিপ্রোডাকশন ওই ব্যাপারটাই বোঝে। ফলে এই টাইমে অনেকবার করে ডিম দেওয়ার পরে ওদের একটা রেস্টিং পিরিয়ড চলে ফিমেলদের। সেই সময় না মেলরা ফিমেলদের খুব টেক কেয়ার করতে হয়, মানে খাইয়ে দেয়, তারপরে ওরা বিভিন্ন রকম ওদের একটা মানে ইয়ে আছে, মানে মাসাজ করা, এরকম অনেক কিছু আছে, মানে ঠুকরে দেয়, গা চুলকে দেয়। ছেলেরা খুব কেয়ারিং হয়ে ওঠে। তো এই পার্টিকুলার মাচু, মানে ওর যে মেল পার্টনারটা, ও এসব কিছু বোঝে না। ও খালি ওই রিপ্রোডাকশন ব্যাপারটাই বোঝে। যার ফলে এই ফিমেলটা, এর আগেও একটা ফিমেল মারা গেছে, আমি বুঝতে পারিনি তখন, এতটা এক্সপিরিয়েন্স ছিল না। যার জন্য এই ফিমেলটা, মানে মাচুর যে পার্টনার হয়, সে এতটা উইক হয়ে যায়, মানে আফটার মানে হ্যাচিং অফ দ্য এগস 2-3 বার হওয়ার পরে এরকম উইক হয়ে যায়। তো আমার তরফ থেকে যতটা চেষ্টা করার ততটা করলাম। অন্য একটা খাঁচায় দিয়েছি, সেই খাঁচার যে ছেলেটা, ওর 2-3টে ফিমেল আছে, যার ফলে একমাত্র যদি রাখতে পারে ওই রাখতে পারবে। কারণ 2-3টে ফিমেল যার, তার খুব একটা অসুবিধা হয় না নতুন ফিমেলকে অ্যাডপ্ট করতে। এগুলো আমি করতে করতে শিখে গেছি আর কি, পাখি করতে করতে। তো এখন দেখা যাক, ফিঙ্গার ক্রসড। ওর কাছে দিয়েছি, যদি বাঁচে তো ওর তত্ত্বাবধানে বাঁচবে, আর যদি না বাঁচে তো আমার আর কিচ্ছু করার নেই। কতক্ষণ ধরে ফিট করানোর চেষ্টা করলাম, ফুললি অ্যাডাল্ট ফিমেল না, ওকে আর এই স্পুন বাইরের খাবার এগুলো বোঝে? ও নিজে খেয়েছে, 3 বার ডিম বাচ্চা করেছে, এতগুলো অন্তত 13টা বাচ্চাকেও বড় করেছে। এমন না যে শুধু ওর নিজের ডিম, এমনও অন্য পাখি আছে, উইক পাখি, ডিম পেড়েছে, বাচ্চা ফোটাতে পারে না, তাদের ডিমও আমি ওর কাছে দিয়ে দিয়েছি। ও তা দিয়ে তাদেরকে বড় করেছে, প্রায় 12-13টা বাচ্চাকে। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আপনারাও ওর জন্য আশীর্বাদ করবেন। আমি জানি না এই ব্লগটা যখন আপলোডেড হবে তখন ও আর থাকবে কি থাকবে না, তবুও প্রে করবেন, আর কি বলবো।